আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। জি ভাই, এই যে আপনি এখানে এইভাবে বসে আছেন, হ্যাঁ? জি ভাই। আপনার এই যে পায়ে এই সমস্যা কিভাবে হলো আপনার? ভাই আমার বাম পাওয়াটা ভাই, আমাদের ঘরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছিল ভাই। বাস্ট তাই? হয়ে গিয়ে আমার বাম পাওয়াটা ভাই পুড়ে গেছে ভাই। আচ্ছা পুড়ে আচ্ছা। যাওয়ার পর আর চিকিৎসা করতে পারি না ভাই, টাকারও হবে ভাই। ও ভাই আজকে আচ্ছা দীর্ঘদিন যাবত ভুগতেছি ভাই। আচ্ছা। ভাই আমার যদি এর জন্য যদি কেউ যদি আমার একটু আগায় আসে ভাই, জি আমার কাছে অনেক উপকার হবে ভাই। জি জি। ভাই আমি চাই সবার কাছেই, আমার কাছে সবাইকে ইসলাম আলাইকুম দিয়া বলতেছি যে ভাই আমার যেন সবাই একটু সাহায্য করেন ভাই। ভাই আ- আমার একটু সাহায্য করলে আমার পাওটা বাইচে যাবো, আমার ফ্যামিলিটাও আপনার বাইচে যাবো ভাই। আপনার পরিবারের সদস্য কে কে আছে? ভাই আমার মা আছে, তিনটা ভাগ্না ভাগ্নি আছে, আমার বোনটা কিছুদিন আগে মারা গেছে ভাই। ভাই ইন্নালিল্লাহি। ভাই আমার এখন একটা ছোট ভাই আছে, ও কোনো কর্ম করতে পারে না ভাই। ভাই আমরা ফ্যামিলিতে 7 জন ভাই। ভাই আচ্ছা। এখন খাওয়ার মতো একমাত্র আমি, একমাত্র উপার্জনের পাবলিক ও, আপনার ভাই। আপনার বাকি ভাই বোনরা কি ছোট? জি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এখানে থাকেন কোথায়, বাসা এখানে কোথায়? থাকি হচ্ছে গিয়া মুগদা, উত্তর মুগদা পাড়া। আচ্ছা, এমনি আপনি সবসময় বসেন কোথায় যেন? বসে এইখানেই এইখানে? স্টাফ কোয়ার্টার, এখানে বলতে স্টাফ কোয়ার্টার ব্রিজ। স্টাফ কোয়ার্টার, যে ব্রিজে বসেন, তাই না? জি জি আচ্ছা, আপনারা যারা এখানে আসলে অনেকে অর্থ অর্জন করেন, আবার অর্থ ব্যয়ও করেন, জি। কিন্তু যারা ব্যয় করেন প্রকৃত সহযোগিতা যারা পাওয়ার যোগ্য, হ্যাঁ, জি তারা তারা কিন্তু পাচ্ছে না। আমি পাচ্ছে না, জি না, যেমন আজকে, আমি পাচ্ছি না। জি, আপনার যে পায়ের অবস্থা, আপনার আমার পায়ের অবস্থা খুবই গুরুতর। এটা ওই যে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হওয়ার পরে আপনার এই জি পরিস্থিতি জি হয়েছে। আপনি কি জি। ইতোপূর্বে কোনো চিকিৎসা নেননি? স্যার আমি চিকিৎসা নিতে চাইছিলাম, কিন্তু আমার তো টাকার অভাব, আমি তো পারতেছি না, টাকার অভাব দেবে আমি আমার চিকিৎসাটা করতে পারতেছি না। জি। এখন যদি কেউ যদি আমার যদি একটু সাহায্য করতো, কিংবা আমার জন্য যদি কেউ যদি একটু দৌড়াইতো, তাহলে আমার জন্য অনেক উপকার হইতো, কারণ প্রিয়, আমার মতো একটা বিলিয়ন ছাত্র, জি, আমি মেট্রিক পাশও করছি কত সালে আপনি এসএসসি দিয়েছেন? 2004-এ। 2004-এ না? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি পড়াশোনাও করেছেন, আপনার ফ্যামিলিও শিক্ষিত ফ্যামিলি। জি। তো আশা করি প্রিয় দেশবাসী যারা দেখছেন এই মুহূর্তে আমার এই লাইভটুকু, আশা করি এই ব্যক্তিটি, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ তারেক হাসান রাজু। মোহাম্মদ তারেক হাসান রাজু, উনি স্টাফ কোয়ার্টার ব্রিজে প্রায় সময় আমি দেখি। আমি আমার পক্ষ থেকে তাকে আমার সম্ভাব্য যতটুকু আমি তাকে অর্থনৈতিক সহযোগিতা করে গেলাম। আহ, আপনারা যারা এই ধরনের অসুস্থ বা প্রকৃত অসুস্থ অর্থনৈতিক সহযোগিতা করতে চান, আশা করি তাদের পাশে এসে আপনারা অর্থ সহযোগিতা করবেন। কারণ এই ধরনের লোকগুলা আমাদের মতো শিক্ষিত যারা আছে, হ্যাঁ, তারা যদি এগিয়ে আসে, আশা করি এই প্রকৃত অসুস্থ লোকগুলা সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যারা সহযোগিতা করতে চান, স্টাফ কোয়ার্টার চলাফেরা করেন, যারা আসেন, দেখেন এই ব্যক্তিটি তারিকুল ইসলাম রাজু ভাইয়ের পাশে দাঁড়াবেন বলে। ভাই, আমি আপনাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করতেছি, আপনি এটা জি আচ্ছা। এটা রাখেন। জি। আর আপনি কোনো কথা আছে, আপনি কোনো আহ্বান করবেন? আমি আহ্বান একটাই, যে ভাই আপনারা একটু যদি সহযোগিতা করেন আমারে, দুইটা আমি হাত, দোয়া করি ভাই। দুইটা হাত, দুইটা পাও আমাদের সুস্থ আছে, বাট এই ব্যক্তিটার পাওটা দেখেন পুরাই অচল হয়ে গেছে। জি তাহলে ভাই। এই ব্যক্তিটা কিভাবে বেঁচে থাকবে বলেন, চিন্তা করতেছেন? ভাই অনেক ব্যথা করে ভাই, দুনিয়াতে অনেক বেঁচে ব্যথা থেকেও করে ভাই। যারা প্রকৃতভাবে আসলে এই হতদরিদ্র মানুষদেরকে ভালোবাসেন, আপনারা এগিয়ে আসবেন আর এই ব্যক্তিটির পাশে দাঁড়াবেন। প্রয়োজনে যদি আপনারা কেউ সরাসরি না আসতে পারেন, আমাকে সাথে নিয়ে আসবেন। আমার যত ব্যস্ততাই থাকে আমি ইনশাল্লাহ পাশে থাকবো, আপনাদেরকে নিয়ে আসবো। এই ব্যক্তিটির চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা আপনারা এই ব্যক্তিটির সহযোগিতা করুন, ইনশাল্লাহ আপনারা আল্লাহর দরবারে আপনাদের মঙ্গল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন সকলকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।